ঘুষখোরদের হাতে নাতে ধরছে শুভেন্দু অধিকারীর সরকার। ঘুষ নিলে কোনো রেয়াত নয়। জামবনিতে আপনাদের মনে আছে সরকারি ইঞ্জিনিয়ার 2 লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যান। হাওড়ার ব্যাটরা থানার সাব ইন্সপেক্টর সুব্রত সরকার 15,000 টাকা ঘুষ নিতে গিয়ে দুর্নীতি দমন শাখার হাতে ধরা পড়েন। আর এবার ঝাড়গ্রামে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার কনস্টেবল। গ্রেফতার করলো রাজ্যের দুর্নীতি দমন শাখা। ঝাড়গ্রাম থানার কনস্টেবল রতন প্রামাণিক গ্রেফতার। কথা বলবো রৌনক আমাদের প্রতিনিধির সঙ্গে। রৌনক, কিভাবে গ্রেফতার হলেন এই কনস্টেবল? দেখো, জানা যাচ্ছে ঝাড়গ্রাম থেকে যে ট্রাকগুলো বাংলার দিকে আসতো, প্রবেশ করতো কলকাতার দিকে, সেই জায়গায় দাঁড়িয়ে একটি দালাল চক্র এখানে কাজ করতো এবং বিভিন্ন ভাবে অভিযোগ আসছিল যে এখান থেকে নাকি প্রত্যেকদিন ট্রাক পিছু টাকা তোলা হতো। খবর পায় এসিবি, অভিযান চালানো হয় এবং দেখা যায় যে 3 জন মিডিলম্যান সেখান থেকে ট্রাক থেকে টাকা তুলছে এবং তাদেরকে এসিবি গ্রেফতার করতেই উঠে আসে এই কনস্টেবলের নাম। এবং পরবর্তীতে জিজ্ঞাসাবাদে এই পুলিশ কনস্টেবলকে যখন গ্রেফতার করা হয়, দেখা যায় যে প্রায় 5 লক্ষ টাকা এরকম ভাবে তারা তোলা তুলেছেন এবং এসিবি পাতা ফাঁদেই কিন্তু কার্যত এরা গ্রেফতার হয়। কারণ গতকাল যখন এই অভিযান চলে, একজন ট্রাক ব্যবসায়ী, তাকে এসিবি সেই একই পন্থায় ঘুষের টাকা দিয়ে ট্রাক নিয়ে যেতে বলেন। পরবর্তীতে সেই ট্রাক ব্যবসায়ী যখন এই 3 জন মিডিলম্যানকে ঘুষ দিচ্ছিলেন, ঠিক সেই সময় অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ গিয়ে 3 জনকে গ্রেফতার করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে উঠে আসে যে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে এই কনস্টেবলের এবং এই কনস্টেবল তাদের কাছ থেকে এই টাকাগুলো একটা ভাগ নিত এবং পরবর্তীতে দেখা যায় যে এই টাকার পরিমাণ লক্ষ লক্ষ টাকা, প্রায় 5 লক্ষ টাকা অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের তরফ থেকে উদ্ধার করা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখবো, এর পেছনে আরো বেশ কয়েকজন জড়িত থাকতে পারে এমনটাই এসিবির অনুমান। সেই কারণে 4 জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই চক্রের পেছনে আরো কারা কারা জড়িত রয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। ঝাড়গ্রাম থানার কনস্টেবল রতন প্রামাণিককে গ্রেফতার করা হয়েছে, কিন্তু ঠিক কি কি অভিযোগ সুনির্দিষ্টভাবে আরো জানবো রাজুর কাছ থেকে। রাজু, কি অভিযোগে গ্রেফতার করা হলো রতন প্রামাণিককে? দেখো, মূলত রতন প্রামাণিককে যে গ্রেফতার করা হয়েছে, সেই রতন প্রামাণিকের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তাতে বিভিন্ন এই যে বালির যে টাকা, অর্থাৎ বালির ফারান থেকে যে কাটমানি, একটা বড় চেন ছিল, সেই চেনের এই অংশ ছিল রতন প্রামাণিক। কারণ রতন প্রামাণিক সেই কারবারির টাকা নিয়ে আসতো এবং তাদের চেনকে বিভিন্ন জায়গায় পাঠাতো। রতন প্রামাণিকের সাথে কারা কারা যুক্ত রয়েছে তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে যেটা আমরা কালকে পুলিশ সূত্রে জানতে পেরেছি, মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং যে এই বিষয়টা নিয়ে যে ট্রাক চালকের কথা একটু আগে সামনে গিয়ে বলছিল, তার বাড়ি থেকে প্রায় 5.5 লক্ষ টাকার মতো উদ্ধার হয়েছে, যেটা আমরা স্থানীয় পুলিশ সূত্রে জানতে পেরেছি। এবং তাকে বাজার থেকে প্রথম আটক করা হয় এবং তারপরেই তার বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে এই উদ্ধার হয়েছে টাকাটা। রতন প্রামাণিক এই যে ব্যক্তি এবং তার সাথে যে আরো বিভিন্ন যে ব্যক্তি রয়েছে, অর্থাৎ বিভিন্ন যে খাদানগুলো, ঝাড়গ্রাম থানার আন্ডারে যে খাদানগুলো রয়েছে, সেই সমস্ত খাদানের থেকে একটা মোটা টাকা কালেকশন করতো এবং যে টাকার পরিমাণটা অনেক বেশি। কারণ প্রতিবারই সেখান থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আসতো রতন প্রামাণিক এবং সেই টাকা তারা যে বিভিন্ন যে তাদের যে চেন রয়েছে সেই চেনে বন্টন হতো এবং সেই চেনের মধ্যে আরো বেশ কিছু তথ্য উঠে এসেছে, যেটা আমাদেরকে পরিষ্কার করে বলা হয়নি। অর্থাৎ আরো বেশ কয়েকজন রয়েছেন যাদের উপরও নজর রয়েছে, তাদেরকেও হয়তো খুব শীঘ্রের মধ্যে নিজেদের জালে নেবে পুলিশের তরফ থেকে, যেটা জানানো হচ্ছে। সে বিষয়ে হঠাৎ করে রতনকে এসে থানাতে গতকাল রাতেই পুলিশ যখন সে থানাতে কর্মরত ছিল, সেখানে এসেই রতনকে একদম তদন্তে উঠে আসে সেটাই দেখার। ধন্যবাদ রাজু।